সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো তোমাদের অনুশীলনী 12 এর আমাদের এখানে শেষ 3টি সমস্যা রয়েছে। এই শেষ 3টি সমস্যা কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে। আর এর আগের ভিডিওগুলো কিন্তু তোমরা যারা ইউটিউব থেকে দেখছো উপরে লিঙ্ক আছে এখানে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজে দেখে দেখছো ফেসবুক পেজটা ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানানো হলো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে তোমরা সমস্যাগুলো সমাধান করে নিতে পারো। আচ্ছা, যাই হোক, এখানে 6 নম্বর আমরা গত পর্বে করেছি। আমরা 7 নম্বরে যেটা আছে সেখানে বলছে কি 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে আমরা প্রকাশ করব। তো 12 ঘন্টা যদি অপরাহ্ন হয়, আমরা যে বিষয়টা বলেছিলাম, আমরা আমাদের সময়টাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অপরাহ্ন আর একটা হচ্ছে পূর্বাহ্ন। যদি পূর্বাহ্ন হয় তাহলে 12টা পর্যন্ত 24 ঘন্টায় সময় যেভাবে থাকবে ওই 12 ঘন্টা সময় একইভাবে থাকবে। আর যদি হয় 24 ঘন্টা ফরম্যাটে হয়, তখন যদি অপরাহ্ন হয় তারপরে এই 12 ঘন্টা যে ফরম্যাটটা আছে, আমাদের 12 ঘন্টা যে সময়সূচি আছে, এটার সাথে 12 যোগ করলে সেটা 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করা হবে। তো এখানে আমরা দেখি, যেমন আমরা যদি বলি আমাদের এখন যদি বাজে বিকাল 1টা, তার মানে কি এটা হচ্ছে বিকাল 1টা বলতে দুপুরের পর 1টা, সেটা হচ্ছে আমাদের অপরাহ্ন হলে আমি বলছি সেখানে যদি আমরা 12 যোগ করি তাহলেই এটা 24 ফরম্যাটে হয়ে যাবে, মানে 13টা হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে বলছে অপরাহ্ন হচ্ছে 3টা। অপরাহ্ন 3টা বলতে আমি কি বলছি, অপরাহ্ন যখন হবে এটার সাথে 12 যোগ করতে হবে, তাহলে 24 ঘন্টা সময়সূচিতে চলে যাবে। তাহলে অপরাহ্ন এখানে কত আছে, 12টা। তাহলে এটার সাথে যদি এটা আছে 3টা, আমরা সাথে যদি এটা 12 যোগ করি তাহলে এটা কত, 15টা। তার মানে 24 ঘন্টা সময়সূচিতে এটা হবে 15। আর এখানে অপরাহ্ন আছে কত, 11টা 42। অপরাহ্ন হলেই ঘন্টার সাথে 12 আমরা যোগ করব, তাহলে 11 আর 12 হচ্ছে 23টা 42 মিনিট। পূর্বাহ্ন বলতে এখানে যা আছে তাই থাকবে, একদম 12টা পর্যন্ত তাই থাকবে। তার মানে 24 ঘন্টা সময়সূচিতে এটাও থাকবে 20টা। ঠিক আছে? এই এর পরে যেটা আছে এখানে আছে কি পূর্বাহ্ন আছে হচ্ছে 12টা, তার মানে এটাও কি থাকবে, এটাও 12টা থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের অপরাহ্ন এবং পূর্বাহ্ন, মানে 12 ঘন্টা সময়সূচি থেকে কিভাবে আমরা 24 ঘন্টা সময়সূচিতে আমরা প্রকাশ করব, এই আলোচনাগুলো। তো তারপর আরও 2টি সমস্যা রয়েছে। এখানে আমরা ঠিক এখন যেটা করেছি এটার উল্টোটা করব। উল্টোটা বলতে এখানে বলছে কি 24 ঘন্টা সময়সূচি লেখা আছে, সেটাকে 12 ঘন্টা সময়সূচিতে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো এখানে 24 ঘন্টা, যখন 24 ঘন্টা থাকবে, যদি হয় মানে 24 ঘন্টাতে যদি 12-র আগ পর্যন্ত, মানে 13টা হইলে এখান থেকে আমরা 12 বিয়োগ করে ফেলবো আগের মতো। আগে যেটা 12 যোগ করেছিলাম, এখন যখন 12টার পর হবে সেখান থেকে আমরা 12 বিয়োগ করে ফেলবো। তাহলে 2, তার মানে এটাও আমাদের যদি আমরা করি তাহলে এটা কি 12টা বলতে এটা হলো মানে দুপুরের আগে বলতে এটা আমরা পূর্বাহ্ন বলবো। তাহলে পূর্বাহ্ন হচ্ছে 2টা 4। আবার এখানে 15টা আছে, তার মানে 12 বেশি হলে এটা অপরাহ্ন হবে। তাহলে অপরাহ্ন এখান থেকে যদি আমরা 12 বিয়োগ করে ফেলি, 15 থেকে 12 চলে গেলে সেখানে থাকবে 3, তার মানে এখানে হবে অপরাহ্ন 3টা 34 মিনিট। এইখানে যেটা আছে এটা কত আছে, 24। তো এখানে এটাও আমরা কি বুঝছি যে অপরাহ্ন 24, তার মানে এখান থেকে আমরা 12 যদি বিয়োগ করে ফেলি, তার মানে 24 থেকে 12 চলে গেলে সেখানে থাকবে 12, তার মানে এটা হচ্ছে 12টা। আর এখানে আছে কত, 21টা 13, তার মানে এটাও অপরাহ্ন। এখান থেকে আমরা 12 যদি বিয়োগ করে ফেলি তার মানে কত হবে, 9টা 13 মিনিট। মোটামুটি এই আলোচনাগুলো ছিল আমাদের 7 এবং 8 নম্বর যে সমস্যা আছে সেখানে। তা আমরা এখন পরীক্ষায় আসার মতো একটি সমস্যা আমরা পেয়েছি, এই সমস্যাটা আমরা সমাধান করি। এখানে বলছে একটি ট্রেন কোনো শহরে 11:50 ত্যাগ করে, তার মানে আমরা ওই যে সময়ের অপরাহ্ন, মানে 24 ঘন্টা সময়সূচি, আমাদের একটা নির্দিষ্ট একটা ডেডিকেটেড ভিডিও ছিল কিন্তু এটার উপর। এখানে আমরা ওই ট্রেন নিয়ে আমরা কথা বলেছি। ট্রেনের সময় যেটা সেটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে, তার মানে 11:50 হলে এটা অপরাহ্ন হচ্ছে 11:50, ত্যাগ করে 15:25 মিনিটে গন্তব্যে পৌঁছায়, তার মানে এটা হচ্ছে অপরাহ্নের 3টা 25 মিনিটে। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লেগেছে।
তো আমরা কত ঘন্টা কত মিনিট সময় যদি আমরা বের করি তাহলে আমাদেরকে পার্থক্য বের করতে হবে, আর পার্থক্য বের করলে আমাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা 9 নম্বর যে সমস্যাটি আছে, 9 নম্বর সমস্যাটি আমরা যদি বিয়োগ করি, আমরা এখানে লিখব 9 বিয়োগ করলে আমরা কি আমরা যেটা বিয়োগ করি ঘন্টা আর হচ্ছে মিনিট, এই দুইটি আমরা আলাদা আলাদা লিখে বিয়োগ করি। তো এখানে কত 15টা ঘন্টার সময় কত ছিল 15 ঘন্টা, মিনিটের জায়গায় ছিল কত 25 মিনিট, আর শুরু করেছিল কত 11 ঘন্টায় 50 মিনিটে। তো এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা যেটা জানি এখানে কত আছে, এটা আছে 25 থেকে কিন্তু কখনো 50 বিয়োগ হতে পারে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে একটা ঘন্টা, আমাদেরকে যেটা করতে হবে সেখান থেকে এখান থেকে 1 নিব আমরা, তাই না? আমরা যেটা যেভাবে করি এখান থেকে আমরা 1 নিই, এখান থেকে আমরা নিব কত 1, এই 1 ওইখানে যায় কনভার্ট হইয়া এখানে কি 1 ঘন্টা আসছিল, তাইলে এখানে কত হবে 60 মিনিট। এই ঘন্টাটা এখানে মানে আসার পর কত হয়ে গেছে, এটা রূপান্তর হয়ে 60 মিনিট। তো 60 মিনিট আর হচ্ছে এখানে 20 মিনিট, তার মানে 60 আর 20 হচ্ছে কত 85। এবার আমরা 85 থেকে আমরা 50 যদি বিয়োগ করি 5, 8 থেকে 5 চলে গেলে 3, তার মানে এখানে আমরা লিখব কত 35 মিনিট। 35 মিনিট। আর এখান থেকে 1 আমরা নিয়ে গিয়েছি, এখানে আছে কত 14 থেকে 11 চলে গেলে থাকবে 3, তার মানে উত্তরটা কি দাঁড়ালো, উত্তরটা দাঁড়ালো 3 ঘন্টা 35 মিনিট সময় লেগেছে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা এই যে কথা বললাম, এত কথাগুলো বললাম, এত আলোচনা করলাম, সেটা মূল উদ্দেশ্য ছিল আমাদের সময় সম্পর্কে ব্যাপক একটা ধারণা নেওয়া, বাস্তব ভিত্তিকভাবে আমাদেরকে শেখা। আশা করি যারা টোটাল এই অনুশীলনী 12 এবং অধ্যায় 12 এর আলোচনাগুলা পুরোটা দেখেছ, তোমরা এই সময় সম্পর্কে, সময় রূপান্তর এবং অধিবর্ষকী, দশক, তারপর হচ্ছে শতক মানে শতাব্দী, যুগ, ওইগুলো সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি। 24 ঘন্টা এবং 12 ঘন্টায় আমরা কিভাবে কখন আমরা প্রকাশ করতে পারবো সেগুলো সম্পর্কে আমরা ধারণা করেছি। তো আগামী যে ভিডিওগুলো হবে সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বলছি এই কারণে, আমাদের একবারে 3য় শ্রেণী থেকে এটা শুরু হয়েছে, 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 5ম শ্রেণী থেকে শুরু হয়ে একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারটা রয়েছে। হয়তো স্তরভেদে ভিন্নতা রয়েছে, মানে কখনো একটু অন্যরকমভাবে যুক্ত হবে, কিন্তু প্রাথমিক আমাদের যেটা ধারণাটা সেখান থেকে আমাদেরকে শেষ করে যেতে হবে। তো আমরা আগামী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের উপাত্ত বিন্যস্তকরণ, এই উপাত্তের চ্যাপ্টার নিয়ে। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।